ইতিহাস গড়ে ওঠে তাদের হাত ধরে, যারা নিজের জীবন, ধন, সময় এবং ভালোবাসা উৎসর্গ করেন সত্য ও ন্যায়ের পথে। তাদের হৃদয়ে থাকে আল্লাহর ভয়, জিহ্বায় থাকে সত্যের ভাষা এবং হাতে থাকে হেদায়েতের আলো। আজকে আমরা জানবো এমন একজন মানুষের গল্প, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী, তার প্রিয় বন্ধু, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা। জন্ম হয় ৫৭৩ খ্রিস্টাব্দে কুরাইশ গোত্রের তাইম শাখায়। তার পিতা আবু কুহাফা ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি। তার মাতার নাম উম্মুল খাইর সালমা। ছোটবেলা থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শান্ত, মার্জিত, সত্যবাদী ও বিচার বুদ্ধি সম্পন্ন। তিনি ছিলেন লেখাপড়া জানা অল্প কিছু লোকের একজন এবং কাব্যের প্রতি আগ্রহী ছিলেন। উট পালন, কাপড়ের ব্যবসা এবং আরবের সামাজিক কর্মকাণ্ডে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। ইসলাম গ্রহণের আগেই তার পরিচয় ছিল একজন ন্যায়পরায়ণ, বিশ্বাসযোগ্য এবং সম্মানিত ব্যক্তি হিসেবে। তিনি মদ, জুয়া, মূর্তি পূজা এই সব কিছুর থেকেই দূরে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন নম্র, বিনয়ী ও চিন্তাশীল মানুষ। মক্কার মানুষ তাকে শ্রদ্ধা করত, কারণ তিনি কাউকে কষ্ট দিতেন না, সত্যের উপর অটল থাকতেন এবং সবসময় মানুষের উপকারে ঝুঁকে পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আবু বকর হলো আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যিনি জান ও মাল দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে ইসলাম প্রচার শুরু করেন, তখন প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে ইসলাম ধর্মে দাওয়াত দিলেন, তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি যাদের ইসলাম ধর্মে দাওয়াত দিলেন, তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে ১০ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর অন্তর্ভুক্ত হলেন। উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর ইবনে আওয়াম প্রমুখ। ইসলামের প্রথম যুগে যখন মুশরিকরা অত্যাচার শুরু করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধন সম্পদ ব্যবহার করে গরিব, নিপীড়িত মুসলমানদের সাহায্য করতেন। তিনি ক্রীতদাসদের মুক্ত করতেন, যাদেরকে ইসলাম গ্রহণের অপরাধে নির্যাতন করা হতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্তির পিছনে তার অবদান ইতিহাসের অমর অধ্যায়। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। গুহা সাওরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য তিনি নিজের কাপড় ছিঁড়ে গুহার ছিদ্র বন্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লে তিনি তার পায়ের নিচে সাপের কামড় দিলে কষ্ট সহ্য করেও নড়েননি, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে না যায়। কুরআনের সূরা তাওবা আয়াত ৪০-এ এই ঘটনার উল্লেখ রয়েছে। চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, খন্দক, তাবুক সহ সব গাজওয়ায় অংশগ্রহণ করেন। তার সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি এবং বদরের যুদ্ধে ছিলেন কাফেরদের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, হাই, যদি আমি তাকে পেতাম তবে তরবারির এক কোপে কাজ শেষ করতাম। যুদ্ধের ময়দানেও ঈমান ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। হিজরি ১১ সালে ১২ই রবিউল আউয়াল তারিখে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, তখন গোটা মদিনা যেন স্তব্ধ হয়ে পড়ে। সাহাবারা হতবিহ্বল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে ঘোষণা করেন, রাসূল মরেননি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, যে মুহাম্মদকে আরাধনা করত সে যেন জানে যে মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করত সে যেন জানে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। এই ভাষণ সাহাবাদের হৃদয়কে স্থির করে দেয় এবং ইসলাম রক্ষা পায় বিভ্রান্তি থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবারা যখন পরামর্শে বসেন, তখন সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফত গ্রহণের পর তিনি প্রথমেই ঘোষণা করেন, দুর্বলদের আমি শক্তিশালী বানাবো, যাতে তারা তাদের হক পায়, আর যাদের অন্যায় পাওনা আছে আমি তা আদায় করে নিব। তিনি শুরুতেই একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। মুরতাদদের বিদ্রোহ, মিথ্যা নবীদের উত্থান যেমন মুসাইলিমা কাযযাব, যাকাত অস্বীকারীদের দমন, এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি কঠোর অবস্থান নেন। ইসলামের শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং খলিফা হিসেবে তার অবস্থান সুদৃঢ় করেন। ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসহাফ সংকলনের নির্দেশ দেন। হাফেজ সাহাবীদের সহায়তায় হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াতসমূহ লিখে একত্র করেন। এই মুসহাফই পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বহুল প্রচারিত হয়। খলিফা হয়েও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কখনো ক্ষমতার অধিপতি মনে করেননি।
তিনি একটি সাধারণ বস্ত্র পরিধান করতেন, নিজে দুধ দোয়াতেন এবং নিজের খরচ নিজেই চালাতেন। মৃত্যুর আগে বলে যান, আমার খিলাফতের সময় যা যা ব্যবহার করেছি সব রাষ্ট্রীয় মাল ফিরিয়ে দিও। হিজরি 13 সালে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি নির্দেশ দেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাফন করো। তার ইচ্ছা মতোই তাকে দাফন করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে, কাঁধের সমান্তরালে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি যার কাঁধে ভর করে ইসলামের ভিত্তি মজবুত হয়েছিল। সত্য, আত্মত্যাগ, সাহসিকতা, ন্যায় এবং ঈমান, এই 5টি শব্দের সমর্থক তিনি। আজকের প্রজন্মের জন্য তার জীবন এক জীবন্ত পাঠশালা। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে সেই আলো জ্বালাই যা তাকে মহান করেছে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।